হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তোমরা একটা জিনিস জানো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তে রিজনিং পার্ট ইনক্লুড হয়েছে। তো সেক্ষেত্রে 10 নম্বরের যে রিজনিং পার্টটা রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে রিজনিং এর ফার্স্ট ক্লাস, কি রকম টাইপের প্রশ্ন আসবে সেসব তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন ডিসকাশন। আচ্ছা, ফার্স্ট দেখো কোশ্চেনটা দেওয়া হয়েছে কি, যদি কেবিল CABL কেবিলকে এটা দিয়ে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে, XZY OV হিসাবে সংজ্ঞায়িত করা হয়, তো তবে YZXP নিম্নলিখিত কোনটির সংকেত? তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা রিভার্স লেটারের একটা কনসেপ্ট কিন্তু রয়েছে। রিভার্স লেটারের কনসেপ্ট বলতে আমরা এটা বুঝে, দেখো এর রিভার্স লেটার কোনটা? এর রিভার্স লেটার হচ্ছে জেড, সি এর রিভার্স লেটার হচ্ছে এক্স। যদি তোমাদের মনে হয় রিভার্স লেটারের কনসেপ্টটা কি, তাহলে আমি একটু আলোচনা করে দিই তোমাদের সাথে। রিভার্স লেটার হচ্ছে যখন আমরা ইংলিশ অ্যালফাবেটকে, টোটাল তো আমরা জানি যে 26খানা লেটার রয়েছে, তো 26খানা লেটারকে আমরা যদি 13টা করে ভাগ করি, দেখো ABCD, দেখো ফার্স্ট লাইনে আমরা 13টা লেটারকে সেট করলাম। নেক্সট দেখো রিভার্স লেটার বলতে এখানে টোটাল 26টা লেটার রয়েছে, তো সেক্ষেত্রে 13টা করে আমরা দুটো পার্টে ভাগ করেছি। তো সেক্ষেত্রে এর রিভার্স লেটার হচ্ছে জেড, বা জেড এর রিভার্স লেটার হচ্ছে এ, বি এর রিভার্স লেটার হচ্ছে ওয়াই, বা ওয়াই এর রিভার্স লেটার হচ্ছে বি। তো সেক্ষেত্রে দেখো তুমি এখানে সি এর রিভার্স লেটার হচ্ছে এক্স, দেখো সি এর রিভার্স লেটার হচ্ছে এক্স, এর রিভার্স লেটার হচ্ছে জেড, এর রিভার্স লেটার হচ্ছে জেড। তো এইভাবে জিনিসটাকে সেট করা আছে। তো সেক্ষেত্রে ওয়াই জেড এক্স পি, তার জন্য কোন অপশনটা তৈরি আছে এখানে দেখো, তাহলে ওয়াই এর রিভার্স লেটার কত? ওয়াই এর রিভার্স লেটার হচ্ছে বি, তাহলে বি দিয়ে স্টার্ট হবে। নেক্সট জেড এর রিভার্স লেটার হচ্ছে এ, ঠিক আছে, তার মানে বি এ। এক্স এর রিভার্স লেটার কি? সি, বি এ সি, তাহলে বি এ সি দিয়ে রয়েছে একটা অপশন বি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। খুব সিম্পল কনসেপ্ট, রিভার্স লেটারের কনসেপ্ট। এরকম টাইপের কনসেপ্ট কিন্তু ভীষণভাবে ইউজ হয়, তো একটু ভালো করে দেখো আর আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। বলছে নিচের প্রশ্নে 3টে শব্দ কোনো না কোনো ভাবে একই রকম এবং একটি গ্রুপ তৈরি করে, মানে 3টে শব্দ একটা গ্রুপ তৈরি করছে কোনো না কোনো একটা লজিকে, যেটি প্রদত্ত গ্রুপে খাপ খায় না সেটা বেছে নিন। বলছে 4টে অপশনের মধ্যে একটা অপশন রয়েছে যেটা প্রদত্ত গ্রুপে খাপ খাচ্ছে না, ঠিক আছে, মানে এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অড ম্যান আউট। তো এই 4টের মধ্যে কোনটা অড? 3টের মধ্যে কোনো সিমিলারিটি আছে কোনো না কোনো এক দিক দিয়ে, তো কোনটা অড? এখানে দেওয়া আছে অপশনে কানপুর, এলাহাবাদ, বারাণসী আর মথুরা। দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, যেখানে কানপুর, এলাহাবাদ আর বারাণসী, এই 3টেই কিন্তু গঙ্গার তীরবর্তী। এই 3টে সিটি, কানপুর, এলাহাবাদের এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে প্রয়াগরাজ, তো প্রয়াগরাজ গঙ্গা যমুনার মিলনস্থল, ঠিক আছে, যেহেতু প্রয়াগ কথাটা এখানে উল্লেখ রয়েছে তাই মিলনস্থলকে বলা হয় হচ্ছে প্রয়াগ। তো সেক্ষেত্রে কানপুর, এলাহাবাদ, বারাণসী এই 3টেই হচ্ছে গঙ্গার তীরবর্তী, ঠিক আছে, কিন্তু মথুরা কিন্তু গঙ্গার তীরবর্তী না। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। নেক্সট প্রশ্নের দিকে মুভ করবো আমরা। বলছে নিম্নলিখিত ক্রমটি সম্পূর্ণ করো। একটা সিরিজ দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কিছু লেটার, কিছু নাম্বার, তো সেই সিরিজটাকে তোমাকে কন্টিনিউ করতে বলেছে। কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে? তো প্রথমে আমি এক কাজ করতে পারি, এখানে নাম্বারের দিকে তাকাতে পারি। দেখো নাম্বারটা এখানে কিভাবে চেঞ্জ হয়েছে। 2-এর পর হয়ে গেছে 5, 5-এর পর হয়ে গেছে 12, 12-র পর হয়ে গেছে হচ্ছে 27, তো 27-এর পর কি হবে? তো 27-এর পর কি হবে চলো দেখা যাক। দেখো এখানে আমি একটা লজিক ফলো করছি,
যে 2কে যদি ডবল করে আমরা 1 যোগ করি তাহলে 5 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 2কে কি করলাম, ডবল করে 1 যোগ করলাম, 5 পাওয়া গেল। 5কে ডবল করে আমরা 2 যোগ করব, 12 পাওয়া যাচ্ছে। মানে প্রথমটা 1 যোগ করেছি, দ্বিতীয়টা ডবল করে তারপর 2 যোগ করেছি, তাহলে 3 নম্বরটা আমরা ডবল করে 3 যোগ করব। দেখো 12-র সাথে যদি আমরা 2 গুণ করি, ডবল করছি 24 হচ্ছে, তার সাথে 3 গুণ করলে হয় কত, 3 গুণ করলে, সরি 3 যোগ করলে হয় হচ্ছে কত, 27। তাহলে পরের যে পরের যেটা আসবে সেটা হচ্ছে 27-এর ডবল করে তার সাথে 4 যোগ করতে হবে। ঠিক আছে, 27-এর ডবল কত, 27-এর ডবল হচ্ছে 54, তার সাথে আমরা 4 যোগ করে দেবো, তাহলে 54 আর 4-এ কত হয়ে যায়, 58। তাহলে হয় অপশন এ অথবা অপশন ডি, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু তোমরা একটু লক্ষ্য করো, এখানে বি এর পর এখানে রয়েছে কি, বি এর পর ডি। ঠিক আছে, বি এর পর কি রয়েছে, ডি রয়েছে। তার মানে বি এর পর সি, সি কে ছেড়ে ডি, তাই না? দেখো বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ, জি, তারপর এইচ, তারপর আই, তারপর জে। দেখো তুমি এক ঘর ছেড়ে ছেড়ে জিনিসগুলো করা হয়েছে। দেখো বি এর পর দেওয়া হয়েছে ডি কে, তাহলে বি এর পর দেওয়া হয়েছে ডি কে, ডি এর পর দেওয়া হয়েছে এফ কে, ডি এর পর দেওয়া হয়েছে এফ কে, এফ এর পর দেওয়া হয়েছে এইচ কে, এফ এর পর দেওয়া হয়েছে এইচ কে, তাহলে এইচ এর পর কাকে দেওয়া হবে, জে কে দেওয়া হবে। তাহলে জে কে দেওয়া হয় মানে অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, আমরা লাস্ট লেটারটাকে আর চেক করলাম না, আমরা দেখতে পেয়ে গেছি অপশন ডি তে আমরা ফুলফিল করতে পারছি, এই আমরা যতটুকু কনসেপ্ট বুঝলাম তার। নেক্সট কোশ্চেনে চলে যাই। সিমিলার টাইপ একটা কোশ্চেন আরো একবার। এখানে কিন্তু তুমি এই নাম্বারগুলো দেখেই কিন্তু আনসার বলতে পারবে, কারণ দেখো নাম্বারগুলো 4টে অপশনেতেই 4 রকমের রয়েছে, নাম্বারগুলো 4টে অপশনেতেই 4 রকম রয়েছে। একটু দেখো 5-এর গ্যাপে গ্যাপে নাম্বারগুলো দেখো এগোচ্ছে। দেখো 4-এর সাথে 5 যোগ করলে পাওয়া যায় 9, 9-এর সাথে 5 যোগ করলে পাওয়া যায় 14, 14-এর সাথে 5 যোগ করলে পাওয়া যায় 19, তাহলে 19-এর সাথে 5 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 24। তাহলে বাকিগুলোকে চেক করার প্রয়োজন নেই, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে হচ্ছে রাইট আনসার। তাহলে এইভাবেই তোমাকে কিন্তু এক্সামে কিন্তু করতে হবে। বলছে যে এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, তো একটু লজিকটা চিন্তা ভাবনা করার চেষ্টা করো। যেখানে দেওয়া আছে 12, 38, তার সঙ্গে 14 কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত, 24, 91 তার সাথে 16 কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত, এখানে 18 আর 10 যদি থাকে তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, তো এটা কি হতে পারে? 38 আছে, 12 আছে, আর এখানে আছে হচ্ছে 14। আচ্ছা দেখো, আমরা যদি এই নাম্বারগুলোকে বা ডিজিটগুলোকে যদি আমরা যোগ করি, ডিজিটগুলোকে বলেছি, নাম্বারগুলোকে না, 12-র সঙ্গে 38 যোগ করতে বলিনি আমি বললাম ডিজিটগুলো, মানে এখানে আসছে কত, ডিজিটগুলোকে যোগ করে 3, আর এখানে আসছে ডিজিটগুলোকে যোগ করে হচ্ছে 11, তাহলে 11 আর 3 যোগ করলে কত আসছে, এখানে 14 আসছে। পরেরটা একবার দেখো তো সেম লজিক খাটছে কিনা। এটা আসছে 10 আর এটা আসছে 6, তাহলে 10 আর 6 অ্যাড করলে কত আসছে, 16 আসছে। তাহলে সেম লজিকে এটা আনসার পেয়ে যাবো আমরা। তাহলে এটা আসছে 9 আর এটা আসছে 1, যোগ করলে আসবে কত, 10। তাহলে অপশন 3 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? একটা ব্লাড রিলেশন থেকে প্রশ্ন। ভবেশের স্ত্রীর নাম হচ্ছে অনিতা, তাহলে ভবেশের স্ত্রী হচ্ছে অনিতা। ঠিক আছে, তাহলে ভবেশ হচ্ছে মেল আর অনিতা হচ্ছে ফিমেল। ওকে, মনি হলো অনিতার বোন, তাহলে অনিতার বোন হচ্ছে মনি। ঠিক আছে, অনিতার বোন হচ্ছে মনি, তাহলে অনিতার বোন হচ্ছে মনি। ঠিক আছে, এ হচ্ছে ফিমেল। মনির বাবার নাম হচ্ছে দীনেশ। দেখো মনির বাবা মানে হচ্ছে অনিতারও বাবা। ঠিক আছে, তার মানে এরা দুজন, যার মেয়ে সে হচ্ছে দীনেশ। ঠিক আছে, এরা দুজন যার মেয়ে সে হচ্ছে দীনেশ, তার মানে ভবেশের শ্বশুর হচ্ছে দীনেশ। এখানে কি বলছে, রমেশ হলো দীনেশের ছেলে, তাহলে দীনেশের আরো এক ছেলে রয়েছে, তার নাম হচ্ছে রমেশ। রমেশ হচ্ছে মেল যেহেতু ছেলে, তার মানে দীনেশের 3 জন সন্তান। ঠিক আছে, 2 জন মেয়ে আর 1 জন হচ্ছে ছেলে, আর ভবেশ হচ্ছে অনিতার হাজবেন্ড। ঠিক আছে, এখানে জানতে চাইছে রমেশ ভবেশের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। রমেশ রমেশ ভবেশের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, তাহলে রমেশ কি দাঁড়ালো, ভবেশের শালা।
তাই না, মানে যেটাকে বলা হয় হচ্ছে শার্লক। বুঝতে পেরেছো কি বললাম? যেহেতু অনিতার ভাই হচ্ছে রমেশ, তাহলে ভবেশের কে হবে? রমেশ। তাহলে ভবেশের হবে হচ্ছে শার্লক। অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। বলছে এই চিত্রে টোটাল কতগুলো ত্রিভুজ আছে? এই চিত্রে টোটাল কতগুলো ত্রিভুজ আছে, আমরা কাউন্ট কিভাবে করব? দেখো, আমি যদি এইটুকু অংশ দেখি, এইখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে সেটা বের করার প্রসেস কি? সেটা বের করার প্রসেস হচ্ছে 1 2 3 4 লিখে নর্মাল অ্যাড করে দেওয়া। ঠিক আছে, 1 2 3 4 কে অ্যাড করলে কত আসছে? 10। তাহলে এই জায়গায় না 10খানা ত্রিভুজ আছে। এটা হচ্ছে শর্টকাট। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি এই জায়গায় 10খানা ত্রিভুজ। এটা একটা, দুটো, তিনটে, চারটে, এবার দুটো দুটো করে এটা 5টা, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 7টা, তিনটে তিনটে করে এটা হচ্ছে 8টা, এটা হচ্ছে 9টা, আর বড়টা হচ্ছে 10টা। তাহলে 10টা যদি এখানে ওপরের ত্রিভুজ থেকে 10টা, তাহলে নিচেও তাহলে 10টা ত্রিভুজ আছে। তাহলে 10 10 20টা তো হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই জায়গা এই দুটো জিনিসকে মার্জ করে আমরা কিন্তু কিছু ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, কি কি ত্রিভুজ পাচ্ছি দেখো একবার। 10 10 20টা হলো। নেক্সট হচ্ছে এইটা 21 22, এটা হচ্ছে 23, আর এটা হচ্ছে 24। তাহলে 24টা। তাহলে আনসার হবে হচ্ছে 24টা, অপশন ডি এরটা। তাহলে এই জায়গায় আছে হচ্ছে 10টা, নিচের পার্টেও আছে হচ্ছে 10টা 10টা 20টা, তাহলে হয়ে গেল। আর 24টা আরো 4টে কিভাবে বাড়লো? এটা একটা, ঠিক আছে, কারণ এটাকে ধরা হয়নি, কারণ দুটো জিনিসকে মার্চ করে আমি একবারও ধরিনি। তাহলে এটা একটা 21টা, এটা একটা 22টা, এটা হচ্ছে 23টা, আর এটা হচ্ছে 24টা। তাহলে টোটাল 24টা ত্রিভুজ হয়েছে। ঠিক আছে, চলে গেলাম নেক্সট কোশ্চেনে। আরো একবার ব্লাড রিলেশন। বলছে এক্স ওয়াই এর দিকে তাকিয়ে বলছে, এক্স ওয়াই এর দিকে তাকিয়ে বলছে সে আমার বাবার বাবার নাতনির স্বামী। ঠিক আছে, তাহলে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি? বলছে এক্স ওয়াই এর দিকে তাকিয়ে বলছে যে সে মানে কে? ওয়াই। ঠিক আছে, ওয়াই হচ্ছে আমার বাবার, মানে এক্স এর যে বাবা, ঠিক আছে, এক্স এর যে বাবা, তার বাবার, এক্স এর যে বাবা, তার যে বাবা, ঠিক আছে, তার মানে এক্স এর কি হলো? এটা দাদু হলো। তার নাতনি, নাতনি মানে কে? নাতনি মানে হচ্ছে বাবার বাবার মেয়ে, তাই তো? তার মানে একটা মেয়ে রয়েছে। এবার নাতনির স্বামী, তাহলে এখানে একটা মেয়ে রয়েছে, ঠিক আছে, তার স্বামী হচ্ছে ওয়াই, তার স্বামী হচ্ছে ওয়াই। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, এক্স আর এই যে ব্যক্তি, সেই ব্যক্তি ভাই বোন, তাই না? ভাই বোন হবে। তাহলে এটা হচ্ছে ফিমেল, যেহেতু এ যদি মেল হয়, বিয়ে করেছে, তাহলে এ হচ্ছে ফিমেল। এবার এক্স মেল না ফিমেল দেখার দরকার নেই, কিন্তু এরা দুজনে একই বাবার সন্তান। তাহলে এই জিনিস, ছবিটা হচ্ছে এইরকম। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটাকে আরেকবার ভালো করে দেখো। বলছে যে সে মানে কে? সে মানে হচ্ছে ওয়াই। ওয়াই হচ্ছে আমার বাবার, আমার মানে কে? আমার মানে হচ্ছে এক্স। তাহলে এক্স এর বাবার বাবার নাতনি, নাতনি মানে হচ্ছে কিনা যে এই যে বাবার মেয়ে, তাই তো? বাবার মেয়ের স্বামী। এবার জানতে চাইছে যে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি? এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি? তাহলে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি? তাহলে আনসার হয়ে যাবে কি? জামাইবাবু। ঠিক আছে, আনসার কি হয়ে যাবে? অপশন ডি, জামাইবাবু। নেক্সট বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী অ্যাপেলকে লেখা হচ্ছে 25, জুনিয়রকে লেখা হচ্ছে 36। সেই সাংকেতিক ভাষা অনুযায়ী প্যাকেজকে কিভাবে লেখা হবে? একটু লজিক্যালি ভাবো। প্যাকেজকে লেখা হচ্ছে, প্যাকেজকে লেখা হচ্ছে চারটে অপশনের মধ্যে কোনটা? এখানে টোটাল লেটার আছে হচ্ছে 5টা, 5-এর স্কোয়ার হচ্ছে 25। এখানে টোটাল লেটার আছে হচ্ছে 6টা, 6-এর স্কোয়ার হচ্ছে 36। এখানে টোটাল লেটার আছে হচ্ছে 7টা, তাহলে 7-এর স্কোয়ার হয়ে যাবে কত? 49 হয়ে যাবে। তাহলে 7-এর স্কোয়ার হয়ে গেল 49, আনসার হয়ে গেল অপশন বি এরটা। নেক্সট কোশ্চেন, আরো একবার ব্লাড রিলেশন থেকে প্রশ্ন। বলছে পি হলো কিউ এর স্ত্রী, তাহলে পি হচ্ছে স্ত্রী, কার স্ত্রী? কিউ এর স্ত্রী। তাহলে কিউ হচ্ছে মেল, পি হচ্ছে ফিমেল। এবং আর এর মা, তাহলে পি হলো আর এর মা, তাহলে পি হচ্ছে
আর এর মা, তাহলে পি আর কিউ এর এক সন্তান রয়েছে, সে হচ্ছে আর, কিন্তু আর মেল না ফিমেল এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর হলো ডাব্লিউ এর নাতনি, তাহলে আর যদি নাতনি হয় তাহলে আর হচ্ছে ফিমেল, ডাব্লিউ এর নাতনি, তাহলে ডাব্লিউ এর নাতনি মানে হচ্ছে ডাব্লিউ এই ওপরে বসে রয়েছে, ঠিক আছে। তাহলে ডাব্লিউর ছেলে কিউ হতে পারে বা ডাব্লিউর মেয়ে পি হতে পারে, কোনো না কোনো একটা কিছু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার এস হলো টি এর ঠাকুমা, এস হচ্ছে টি এর ঠাকুমা, সেখানে এস বা টি কিন্তু এখানে পর্যন্ত। আচ্ছা, এখানে একবার বলি, এস হলো টি এর ঠাকুমা আর কিউ এর মা, তাহলে এস হচ্ছে কিউ এর মা, তাহলে এস যদি কিউ এর মা হয় তার মানে কিউ এর এস এর তার মানে সন্তান হচ্ছে কিউ, ঠিক আছে, এস এর সন্তানকে কিউ। এবার এখানে দেখো এস হলো টি এর ঠাকুমা, এস যদি টি এর ঠাকুমা হয় তার মানে এদের দুজনের আরো এক সন্তান রয়েছে, সে হচ্ছে টি, এদের দুজনের আরো এক সন্তান রয়েছে, সে হচ্ছে টি, তাহলে টি এর ঠাকুমা যদি এস হয় তাহলে এস হচ্ছে ফিমেল। ওকে, তাহলে বলছে যে নিম্নলিখিত কোনটি সঠিক, নিম্নলিখিত কোনটি সঠিক। আর হলো টি এর বোন, আর হলো হ্যাঁ টি এর বোন, এটা যেহেতু দুজনে একই মা বাবার সন্তান তাহলে আর তো বোন, যেহেতু এ ফিমেল, এবার টি মেল হোক বা ফিমেল হোক দেখার দরকার নেই, আর টি এর বোন সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আবার দেখো এখানে বলা হয়েছে আর হলো টি এর ভাই, আর তো টি এর ভাই কোনোভাবেই পসিবল না, যেহেতু আর হচ্ছে ফিমেল। কিউ হলো এস এর মেয়ে, কিউ হচ্ছে এস এর মেয়ে কোনোভাবে পসিবল না, যেহেতু কিউ এর মাথায় আমি প্লাস দিয়ে রেখেছি, তাহলে কিউ হচ্ছে মেল পার্সন, তাহলে কিউ কখনো এস এর মেয়ে হতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা একটা অপশন পেয়ে গেলাম, আর হলো টি এর বোন, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে আমরা যে কোশ্চেনগুলোকে সলভ করলাম টোটাল 10টা কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা কিন্তু আরো রিজনিং এর কোশ্চেন তোমাদের সলভ করে দেখাবো, ঠিক আছে, যেহেতু সামনে এক্সাম, আমরা ভীষণভাবে প্র্যাকটিস করি। তো দেখতে থাকো ভিডিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।